মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আপনাদের কৃতি সন্তান, আপনাদের মাটির সন্তান, সাহস করে তৎকালীন আমির হেফাজত কায়েদে মিল্লাতে ইসলামী আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি সহ আমাদেরকে এখানে এনে সে হকের পক্ষে, ইসলামের পক্ষে একটা বলিষ্ঠ অবস্থান তুলে ধরেছিল। এর কিছুদিন পরেই আমরা কারারুদ্ধ হয়ে যাই। মাঝখানে দীর্ঘ 3 বছর সময় অতিক্রান্ত হয়ে যায়। এই আমাদের কারামুক্তির পরের এই প্রথম বছর চলছে। আবারও আপনাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সত্য খেলাফত মজলিসের আমির মজলিস হযরতুল আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু, হযরতুল আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু। লিল্লাহি তাকবীর, তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পূর্বধলা মারকাজুল শাহাবুদ্দিন আল ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই দস্তারবন্দি উপলক্ষে আজিমুস শান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত দিন দরদি ইসলাম প্রিয় তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল বাসা বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি আপনাদের, যে আপনারা আজকের এই মাহফিলে উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে যে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান এখানে উপস্থিত হয়েছেন, এর মাধ্যমে এই এলাকায় এবং এই এলাকার এই দৃশ্যের মাধ্যমে সারা দেশের সামনে ইসলাম এবং মুসলমানদের, আলেম ওলামাদের একটা প্রভাব এবং একটা শক্তির প্রদর্শনী হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের পক্ষে আপনাদের এই উপস্থিতিকে কবুল করেন। সর্বশেষ আমরা 2021 সালে আমাদের গ্রেফতার হওয়ার কিছুদিন আগে আমরা এমনই হঠাৎ অল্প সময়ের এক প্রোগ্রামে আপনাদের এখানে এসেছিলাম। যখন বাংলাদেশে কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হয় না, সেই সময়ে রাষ্ট্রযন্ত্র, স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের ফেরাউন
ভিনদেশী কৃতদাসী শেখ হাসিনার জুলুমতন্ত্রের চূড়ান্ত নিগৃহণের শিকার হয়ে বাংলাদেশের যেখানেই আমার মাহফিল হতো সেখানেই প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বাধা দেওয়া হতো এবং কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না। সেই কঠিন এবং প্রতিকূল সময়ে মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আপনাদের কৃতি সন্তান, আপনাদের মাটির সন্তান, সাহস করে তৎকালীন আমির হেফাজত কায়েদে মিল্লাতে ইসলামী আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি সহ আমাদেরকে এখানে এনে সে হকের পক্ষে, ইসলামের পক্ষে একটা বলিষ্ঠ অবস্থান তুলে ধরেছিল। এর কিছুদিন পরেই আমরা কারারুদ্ধ হয়ে যাই। মাঝখানে দীর্ঘ 3 বছর সময় অতিক্রান্ত হয়ে যায়। এই আমাদের কারামুক্তির পরের এই প্রথম বছর চলছে। আবারও আপনাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। মুহতারাম হাজিরিন, খুব দীর্ঘ কোনো কথা আমি আপনাদের কাছে বলবো না। যখন সেই ব্রিটিশ ভারতবর্ষে, ব্রিটিশরা এই ভারতবর্ষ, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ এই ভারত উপমহাদেশ 1757 সালে তারা দখল করে নেয়। তারা দখল করার পর তাদের হাত থেকে আবার দেশকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য আলেম সমাজ অনেক চেষ্টা করেছেন, অনেক সংগ্রাম করেছেন, অনেক লড়াই করেছেন। এমনকি সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধের মাঠে নেমেছেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে জিহাদ হয়েছে। সেখানে বহু ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানরা শাহাদাত বরণ করেছেন, কিন্তু ব্রিটিশের সামনে মাথা নত করেন নাই। এরপরে আবার 1857 সালে গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশের বিরুদ্ধে ব্যাপক সংগ্রাম হয়, প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে এবং এই গোটা প্রতিরোধ সংগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে এই আন্দোলন, এই জিহাদে নেতৃত্ব দেন আলেম সমাজ। 1857 সালে এই সংগ্রামের প্রধান সেনাপতি হাফেজ জামেন রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেন। অন্য অনেক আলেম ওলামা শাহাদাত বরণ করেন। 1857 সালের সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম এবং জিহাদের পরে কত আলেমকে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল, তার সঠিক কোনো পরিসংখ্যান ইতিহাসের মধ্যে সংরক্ষণ করা হয় নাই। শুধু এতটুকু বোঝা যায়, আলেমদের হত্যাকাণ্ডের যেই যেই সংখ্যা, দিল্লি থেকে খাইবার পর্যন্ত 16 মাইল রাস্তা, এই 16 মাইল পথের রাস্তার দুই পাশে বড় বড় গাছ ছিল, সেই লাগাতার গাছ, রাস্তার দুপাশে যেরকম গাছ থাকে। ইংরেজ লেখকরা লিখেছে 1857 সালের সেই আলেমদের যুদ্ধে, ওলামায়ে কেরামের পরাজয়ের পরে এই 16 মাইল রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যেই গাছে একজন বা একাধিক আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো না হয়েছে। চিন্তা করতে পারেন কত আলেমকে ফাঁসি দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। অসংখ্য আলেমদেরকে একত্রিত করে তাদেরকে শরীর থেকে কাপড় চোপড় খুলে বিবস্ত্র করে তাদেরকে মহিষের চামড়ার মধ্যে ভরে সেই চামড়া সহ জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। গঙ্গা যমুনার উত্তাল স্রোতের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। লক্ষ ওলামায়ে কেরামকে শহীদ করে ঘরে ঘরে ইতিম হয়েছে আলেমদের সন্তানেরা, বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কোল খালি হয়েছে আলেমদের মায়েদের। এরকম লাখো প্রাণের রক্তের বিনিময়ে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে যে জিহাদ করা হয়েছিল, সেই জিহাদে পরাজয় হয়েছে আলেমদের, পরাজয় হয়েছে মুসলমানদের, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। হকের ঝান্ডা ভুলুণ্ঠিত হয় নাই। 1857 সালের পরে 10 বছর পর্যন্ত আলেম সমাজ গোটা ভারতবর্ষে তারা ব্যাপকভাবে আত্মগোপন করেছিলেন। 10 বছর পরে 1866 সালে তারা আবার নতুন রূপে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক নতুন সংগ্রাম শুরু করেন, নতুন প্রচেষ্টা শুরু করেন, নতুন একটা পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামেন। সেই নতুন পরিকল্পনার নাম হলো দারুল উলুম দেওবন্দ। 1866 সালে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়।
দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারা তাদের সন্তানদেরকে বলেছিলেন, তাদের শিক্ষার্থীদেরকে বলেছিলেন, মুসলমানদেরকে তারা বলেছিলেন যে আমরা বাহ্যিকভাবে দেখা যায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি, কিন্তু এটা শুধুমাত্র একটা মাদ্রাসা প্রতিষ্ঠা নয়, এটা শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা শুধুমাত্র একটা মাদ্রাসা নয়, বরং এটা হলো একটা মাদ্রাসার আড়ালে আগামী দিনে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, ইসলাম বিরোধী ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করবার জন্য স্বাধীনতার সংগ্রামী যোদ্ধা তৈরি করবার কারখানা। এবং ঠিকই দেখা গেল, সেই দেওবন্দ থেকে যে সকল সন্তানরা জন্মগ্রহণ করেছেন, ৮০ বছর পর্যন্ত তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, সংগ্রাম করে শেষ পর্যন্ত ব্রিটিশকে এদেশ থেকে বিতাড়িত করে ছেড়েছেন। মোহতারাম হাজিরিন, আমরা সেই দারুল উলুম দেওবন্দের সন্তান, সেই ধারায় আজও আমরা এদেশে কার্যকলাপ পরিচালনা করতেছি। আমাদের উপরেও ব্রিটিশ সরকার এবং ব্রিটিশের পেটোয়া বাহিনী সেই যুগে যেভাবে আলেমদের উপর জুলুম, নির্যাতন, স্টিমরোলার চালিয়েছিল, এই যুগের সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের গোলাম, এই ধর্মনিরপেক্ষতাবাদী আওয়ামী দুঃশাসন দিল্লির সেবাদাসী শেখ হাসিনারাও আমাদের উপর সেই ব্রিটিশের মতোই জুলুম, নির্যাতন, স্টিমরোলার চালিয়েছে। ২০১৩ সালে আমাদের অসংখ্য ভাইকে শাপলা চত্বরে গুলি করে হত্যা করেছে। ২০২১ সালে নরঘাতক নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশে আমাদের প্রায় ২৫ থেকে ২৬ জন হেফাজতে ইসলামের নেতা কর্মী, আলেম এবং ছাত্রদেরকে পাখির মতো গুলি করে তারা হত্যা করেছে। এরপরে হত্যা করেছে আমার ভাইকে, শহীদ করেছে আমাদের সন্তানদেরকে, এভাবে অসংখ্য মানুষকে পঙ্গু করে এরপরে আবার আমাদের উপর ক্র্যাকডাউন চালিয়েছে। সারা দেশে প্রায় ১.৫ থেকে ২,০০০ আলেম ওলামাকে গ্রেফতার করে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করেছে। ১ বছর, ২ বছর, ৩ বছর পর্যন্ত কারাগারে আমাদের সঙ্গে নির্মম আচরণ করা হয়েছে। সকল বন্দীদের সঙ্গে যেই ধরনের আচরণ করা হয়, অন্য সাধারণ বন্দীদেরকে যেই সকল সুযোগ সুবিধা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কারান্তরালে আমাদেরকে সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। মোহতারাম হাজিরিন, রক্ত দিয়েছি ২০১৩ সালে, জীবন দিয়েছি আমরা ২০২১ সালে। কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে আমরা বন্দিত্ব বরণ করেছি ৩ বছর পর্যন্ত। আমাদের ইজ্জত, আবরু, মান সম্মানের উপর নজিরবিহীন আঘাত করা হয়েছে। গোটা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। শুধু একটা কারণে, আমরা হকের কথা বলি, ইসলামের কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা বিজয়ী করতে চাই, কোরআনী রাজ কায়েম করতে চাই, অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। এটাই হলো আমাদের অপরাধ। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের আর কোনো অপরাধ ছিল না। আমাদের অপরাধ ছিল দেশকে ভালোবাসা, আমাদের অপরাধ ছিল দেশের স্বাধীনতাকে রক্ষা করতে চাওয়া, আমাদের অপরাধ ছিল আল্লাহর দ্বীনকে ভালোবাসা, আমাদের অপরাধ ছিল মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কথা বলা, আমাদের অপরাধ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আমাদের অপরাধ ছিল বাংলাদেশের মাটিতে আরেকটা বাবরি মসজিদ নির্মাণ করবার ঘোষণা দেওয়া, আমাদের অপরাধ ছিল শহীদ বাবরি মসজিদকে আবার পুনর্নির্মাণ করবার প্রত্যয় এবং শপথ ঘোষণা করা। এই সকল অপরাধে, এই নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে। আমরা সব হাসি মুখে বরণ করে নিয়েছি। আমাদের কষ্ট হয়েছে, আল্লাহর কাছে অভিযোগ করি নাই। আমাদের কষ্ট হয়েছে, কিন্তু আমরা দমে যাই নাই। আমাদের কষ্ট হয়েছে, আমরা ভয় পেয়েছি, ভীত সন্ত্রস্ত হয়েছি। খোদার কসম খেয়ে বলি, আল্লাহর দ্বীনের পথ থেকে কোনোদিন বিচ্যুত হয়ে যাওয়ার, দ্বীনের পথ ছেড়ে দিয়ে, সংগ্রামের পথ ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নির্লিপ্ত বসে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসংখ্য অগণিত মানুষের রক্ত, জীবন, শাহাদাতে এবং তাদের জুলুম, নির্যাতনের বিনিময়ে আজ আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। ভিন দেশি দালালকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দেশের দালাল ছিল তাকে সেই দেশের কোলে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশকে আল্লাহ পাক সেই দালাল এবং ফ্যাসিবাদ মুক্ত করেছেন। কিন্তু এতেই আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই, আমাদের আন্দোলন বন্ধ হয়ে যায় নাই। আমাদের মঞ্জিলে মাকসুদ এখন আরো বহুদূর, আমাদেরকে আরো বহুদূর পথ চলতে হবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের ৪১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন, আমি যদি মুমিনদেরকে, মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, তাহলে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে? তারা, আল্লাহ যদি ক্ষমতা দেন, মুমিন মুসলমানরা সেই ক্ষমতা পেয়ে কি করবে? আল্লাহ পাক সেই ক্ষমতার দায়িত্ব বর্ণনা করেছেন যে মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা 4টা কাজ করবে। কয় কাজ? জোরে বলেন, কয় কাজ? 4 কাজ করবে। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, তারা সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো আতাউয যাকাত, তারা সমাজের মধ্যে যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ হলো আমারু বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার, তারা জাতিকে অন্যায়, অসৎ, শরীয়ত গর্হিত নিষিদ্ধ কাজ থেকে বাধা দিবে, নিষেধ করবে। এই 4 কাজ হলো, যদি কোনো মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে এই হবে তাদের দায়িত্ব। এই আপনারা বসেন, কারা উঠতেছেন? কথা শেষ করে দিব, কথা শেষ করে দিব। এই চাচাদেরকে বসান, পান্দের পিছন দিয়ে টান দিয়ে ধরেন, বসান, এদেরকে বসান, বলাবেন যেগুলো উঠতেছে এদেরকে বসান, একেবারে জায়গায় 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 পাঞ্জাবি টান দিয়ে ধরে বসান। বিশৃঙ্খলা করতে আসছে মহফিল সমাবেশের মধ্যখানে। বসান, কেউ যেন উঠতে না পারে, একটা লোক উঠতে দেবেন না, ঠিক আছে? তাহলে আল্লাহ বলছেন, ইমানদাররা যদি ক্ষমতা পায় 1 নম্বর কাজ করবে, নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ অন্যায় এবং অসৎ কাজে বাধা দিবে। তাহলে আল্লাহ প্রদত্ত রাষ্ট্র সরকারের দায়িত্ব, যেই দায়িত্বগুলো আল্লাহ দিয়েছেন, সে দায়িত্বগুলো পালন হোক, এমন সরকার কি আপনারা চান? এমন রাষ্ট্র কি আপনারা চান? মুহতারাম হাজিরিন, এই জন্য যদি কোনো মুসলমান, যদি সে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, কোন মুসলমান সে যদি ইসলামকে বিশ্বাস করে, কোন মুসলমান যদি আল্লাহকে বিশ্বাস করে, তাহলে সে রাষ্ট্র ক্ষমতা পেলে এই 4 কাজের বাইরে যেতে পারে না। এই জন্য আমরা বলি, কোন মুসলমান যারা ইসলামকে বুঝেছে, যারা আল্লাহর কোরআনকে মানে, তারা কোনোদিন ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করতে পারে না। বলবেন কেন ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করতে পারে না? কারণ ধর্ম নিরপেক্ষ একটা রাজনৈতিক মতবাদ। এই মতবাদ কি বলে? এই মতবাদের অর্থ কি? ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে, এই এটা উঠে কে? আপনারা যদি উঠতে পারেন তাহলে তো আমি কথা শেষ করে দেব এক্ষুনি। ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। আর আল্লাহ বলতেছেন, রাষ্ট্র ক্ষমতা পেলে ধর্ম বাস্তবায়ন করবে, নামাজ কায়েম করবে, যাকাত কায়েম করবে। এখন আপনি বলেন, আল্লাহর কোরআন বলতেছে রাষ্ট্র ক্ষমতা পেলে যাকাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা ধর্মের কাজ কিনা? জোরে বলেন, ধর্মের কাজ কিনা? ঈমানের পরে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। কথা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। তারপরে গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত। আল্লাহ বলছেন, আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে। সুতরাং রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের জন্য ইসলামকে বাস্তবায়ন করার হাতিয়ার। কথা বলেন ঠিক না বেঠিক?
আর ধর্মনিরপেক্ষতা মতবাদ সেকুলারিজম বলে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। সুতরাং কেউ যদি ইসলাম মানে সে সেকুলার হতে পারে না, ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেউ যদি ধর্মনিরপেক্ষ মতবাদ মানে সে মুসলমান থাকতে পারে না। এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলি, হিন্দুর পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, বৌদ্ধের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, খ্রিস্টানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, কিন্তু মুসলমানের পক্ষে কোনোদিন সেকুলার বা ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব নয়। এই জন্য বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ নামক এই অভিশপ্ত রাজনৈতিক ব্যবস্থা যারা আমদানি করেছে, সেই দলটার নাম হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ যারা করেছেন, আগামী দিনেও যদি করার ইচ্ছা থাকে, আমাদেরকে এই প্রশ্নের জবাব দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করবেন। সেটা হলো, আপনারা আল্লাহর কোরআনের আদেশ মানবেন না ধর্মনিরপেক্ষ মতবাদ মানবেন? পরিষ্কার করেন, এরপরে যা করার করেন। যদি বলেন যে আমি মুসলমান, আল্লাহর হুকুম মানব, কোরআনের বিধানকে আমি বিশ্বাস করি, তাহলে কোরআনের বিধান অনুযায়ী কোন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। আর যদি আপনারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হন, তাহলে কোনদিন আপনি সত্যিকার অর্থে মুসলমান হতে পারেন না। 1947 সালে যখন দেশটা ভাগ হয়েছে, দেশটা দুই ভাগে ভাগ হয়েছিল। হিন্দুরা, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যেই দেশটা পেয়েছিল, সেটার কথা ছিল ধর্মনিরপেক্ষ মতবাদ চলবে। অধিকাংশ মুসলমানরা যেই ভাগটা পেয়েছিল, কথা ছিল সেই ভাগে ইসলামী হুকুমত, কোরআনের রাজ কায়েম হবে। 47-এর পরে 71 হয়েছে, কিন্তু সেই ভাগ পরিবর্তন হয় নাই। 71-এর পরে 2024 হয়েছে, ভাগ পরিবর্তন হয় নাই। 2024-এর পরে আজ আমাদের ব্যর্থহীন ঘোষণা, জাতির উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা, যারা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করতে চাও, তোমাদের নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ ভারতে চলে যাও। যারা বাংলাদেশে রাজনীতি করতে চাও, যারা বাংলাদেশে রাজনৈতিক ভাবে কার্যক্রম পরিচালনা করতে চাও, তোমাদেরকে সেই মুসলমানদের ঈমান এবং আকীদার চেতনার প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আল কোরআনের রাজনীতির আওতায় রাজনীতি করতে হবে। এই জন্য আজ মুসলমানদেরকে আমরা একটা কথাই বলি, হে মুসলিম উম্মাহ, হে মুসলমানদের যুব সমাজ, যদি আমরা তৈরি হই, ইনশাআল্লাহ এদেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্ট, জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন, বিপ্লবের জন্য বড় কোন রাজনৈতিক দল লাগে না। আল্লাহ দেখায় দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোন নেতার প্রয়োজন নাই। বিপ্লবের জন্য যখন দেশের মানুষ প্রস্তুত হয়, যুব সমাজ আবু সাইদ এবং মুগ্ধরা যখন বুক পেতে দিয়ে জালিমের বুলেটের আঘাতকে তারা সহ্য করতে পারে, যখন তারা অকাতরে রক্ত দিতে শিখে যায়, সেই রক্তদানকারী, শাহাদাত বরণকারী ইমানি কাফেলাকে দাবায় রাখবার শক্তি কারো নাই। কাজেই আমি এই বিশাল তাওহীদ জনতার জনসমুদ্রের কাছে জানতে চাই, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যেভাবে 5ই আগস্ট 2000 দামাল সন্তানের তাজা বুকের রক্তের মাধ্যমে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র এবং বাংলাদেশ বিরোধী বিদেশি দালালদের পতন ঘটেছে, ঠিক তেমনি ভাবে আরেকবার যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়ন করবার জন্য, বিপ্লবের রণাঙ্গনে রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবা? ভাই, আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশের প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোতে এবং আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব জায়গায় যুবকদের মধ্যে আজকে বিপ্লবী চেতনা দানা বেঁধে উঠেছে। এই যুবকদেরকে যদি সঠিকভাবে নেতৃত্ব দেওয়া যায়,
তাওহীদের চেতনায় যদি তাদেরকে উজ্জীবিত করা যায়, বিপ্লব আসবে বাংলাদেশে ইনশাআল্লাহ। 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে যেমনি ভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলিম জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই মূর্তি ভাঙা বাংলাদেশ, এটাই হলো ইসলামের বাংলাদেশ, এটাই হলো তাওহীদি জনতার বাংলাদেশ। তবে আমরা কোনোদিন হিন্দুদের কোন মন্দিরের মূর্তি ভাঙি না। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্টের পর থেকে কোন হিন্দুদের মন্দিরে একটা ফুলের টোকাও লাগে নাই, তাদের কোন প্রতিমার গায়ে কেউ আঁচড় দেয় নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এর আগে আওয়ামী লীগের স্বৈরাচারী আমলে শুধুমাত্র হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটতো। বোঝা যায় এই ঘটনাগুলো কারা ঘটাতো। 5ই আগস্টের পরে আর হিন্দুদের উপর নির্যাতন হয় না, 5ই আগস্টের আগে শুধু নির্যাতনের ঘটনা ঘটতো। প্রমাণিত হয়ে গেছে যারা পালিয়ে গেছে তারাই হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটাতো। নাটক করতো, নাটক। রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মারতো, আবার দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে আসতো। বাংলাদেশের সেই নাটকের দিন শেষ। নাটকের নায়িকাও নাই, নাটকও নাই। অনেক নাটক করেছো প্রিয় তুমি। বাংলাদেশের মানুষ আর নাটক দেখবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? বলতে চাই, হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, বৌদ্ধদেরকে বলতে চাই, খ্রিস্টানদেরকে বলতে চাই, তোমাদের মন্দির, তোমাদের প্যাগোডা, তোমাদের গির্জা আমরা নিরাপত্তা দেব ইনশাআল্লাহ, কিন্তু মুসলমানদের জনপদে কোনো মূর্তি আমরা থাকতে দেব না। মূর্তি বিরোধী বাংলাদেশ, এটাই তাওহীদের বাংলাদেশ, এটাই 5ই আগস্টের বাংলাদেশ, এটাই আল্লামা আহমদ শফীর বাংলাদেশ, এটাই আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, এটাই মুফতি আমিনের বাংলাদেশ, এটাই শাইখুল হাদিসের বাংলাদেশ। চূড়ান্ত ভাবে আল্লাহর কোরআনের দিন কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আমরা অনেক রং দেখেছি। একবার আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আরেক দল এসে নতুন বাংলাদেশ দেখিয়েছে, আরেকজন এসে সবুজ বাংলাদেশ দেখিয়েছে, এরপরে আরেকজন এসে ডিজিটাল বাংলাদেশ দেখাইছে, এরপরে সর্বশেষ আমরা স্মার্ট বাংলাদেশও দেখেছি। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, এবার আমরা দেখতে চাই খেলাফতের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়বার জন্য আর কিছু নয়, বিপ্লব প্রয়োজন। বিপ্লব তোমার সাথে হ্যাঁ, ইসলামী বিপ্লব আনার জন্য কাজ করবেন তো ইনশাআল্লাহ? শুধু মুখের কথায়, শুধু স্লোগানে, শুধু বক্তৃতায়, না কাজের মাধ্যমে? ঘাম ঝরানো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলামকে কেউ ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ পাক সেই সোনালী দিন দেখার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা